বন্ধুরা, আগামী কিছুদিনের মধ্যে আমাদের রাজ্য সরকারের একাধিক দপ্তরে অনেক রিক্রুটমেন্ট হতে চলেছে এবং খুব কম সময়ের মধ্যে একাধিক পরীক্ষা পরপর তোমরা পেতে পারো। এবং রাজ্য সরকারের অধীনে যাদের চাকরি করার খুব ইচ্ছা বা স্বপ্ন রয়েছে তাদের জন্য এটা অত্যন্ত একটা সুখবর। এবারে একে একে আসে যে কোন কোন ডিপার্টমেন্টে কিছুদিনের মধ্যে রিক্রুটমেন্টগুলো হতে চলেছে। প্রথমেই আসছে যে রিক্রুটমেন্টে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও, যেটা এমএসএমই অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা খুব ভালো চাকরি। এরপরে আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের আন্ডারে ক্লার্কের রিক্রুটমেন্ট। এরপরে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত পপুলার চাকরি সেগুলো হচ্ছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, দুটোই আসতে চলেছে। রিসেন্ট সেগুলোর এক্সাম হলো এবং আবার সেটা 2024-এর নামে 2025-এ অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্টগুলো হবে। অর্থাৎ পরপর ধাপে ধাপে কিন্তু একাধিক রিক্রুটমেন্টের সুযোগ রয়েছে এখানে। এরপরে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেমেয়েরা দীর্ঘদিন সরকারি চাকরির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তাদের জন্য আসতে চলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের একটা ভালো ভ্যাকেন্সি। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল, সেটার রিক্রুটমেন্ট হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের যে ইররেগুলারিটি সেটাতে হয়তো একটা ফুল স্টপ আসতে চলেছে, সেটা অ্যাসপিরেন্টদের জন্য অত্যন্ত ভালো খবর। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো রয়েছেই, সেটা তো রেগুলারলি হচ্ছে। এবারে যে সমস্ত রিক্রুটমেন্টের কথা আমি বললাম সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ, অর্থাৎ শর্ট নোটিশের মতো। এগুলো অফিসিয়ালি এখনও আসেনি, অফিসিয়ালি চলে আসবে খুব শীঘ্রই। পশ্চিমবঙ্গ সরকারের যে ওবিসি মামলার শুনানি এখনও পরিষ্কার না হওয়ার জন্য এগুলোও কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া হয়েছে। তো এটা আরও একটা ভালো খবর, কারণ অ্যাডভান্স প্রিপারেশনের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা একটা সুযোগ পাবে। তাই এর প্রিপারেশান নেওয়ার জন্য যে সিলেবাস বা বুক লিস্ট বা এক্সাম প্যাটার্ন কীরকম হবে, পার্টিকুলার কোনগুলোর জন্য কোন কোন এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার, কোন কোন বই ফলো করলে ভালো হয়, বা তোমার এখানে পড়ার স্ট্র্যাটেজিটা কীরকম হতে পারে, এবং তার সঙ্গে কিন্তু এর জব প্রোফাইল কীরকম, স্যালারি কীরকম, প্রমোশনের সুযোগ কীরকম, সেগুলো কিন্তু আমি ডিটেল রিসার্চ করে তোমাদের সামনে আমি ভিডিও আনতে পারি যদি সাফিসিয়েন্ট ডিমান্ড দেখতে পাই। তাই তোমরা এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে আমি সেরকম সাফিসিয়েন্ট ডিমান্ড পেলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু ভিডিও দেবো, প্রত্যেকটার ইন ডিটেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।